সকালবেলা বাসি কাজ সেরে গোপালকে শয়ন থেকে তুলতে চলে আসলাম। আর বাসি কাজ সেরে গা হাত পা ধুয়ে চলে এসেছি গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো, গোপাল সোনাকে আমি তুলেছি আর আমি গা হাত পা ধুয়ে চলে এসেছি। আর বাসি কাজ মোটামুটি সবই হয়ে গেছে করা। আর মেয়ে স্কুল যাবে বলে আজকে আমি আর পুজো দিতে বসলাম না। আর পুজো দেবো পরে। আর আজকের বারটা তোমাদেরকে বলে দিই, আজকের বার হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে অনেকটা সময় লাগবে পুজো দিতে। আর ওইদিকে দেখো, মেয়ের জন্য প্রতিদিনের মতন রাইস করেছি আর একটু মাংস করে দিয়েছি। তবে আজকেই দিয়েছি, কালকে কিন্তু আর দেবো না এইসব করে। অনেক দিনই আমি, তোমরা দেখেছো, অনেক দিনই পরপর রাইস আর মাংস পরপর অনেক দিনই দেওয়া হয়ে গেছে। তো কালকে অন্য কিছু টিফিন দেবো, তো দেখা যাক কালকে কী টিফিন দেওয়া যায়। তো আজকে তা এই দিলাম, অল্প করে করেছিলাম ওর জন্য রাইস, আর দেখতেই পাচ্ছ বাটিতে অল্প করেই মাংস করেছি। পরে আবার রান্না করব। উপরটা আবার দেখি নিলাম একটু, যেন দুপুরে টিকটিকি থাকে। খাবারটা গরম তো ওখানে রাখি, তাই একটু দেখে নিলাম পুরো টিকটিকি আছে কি না। জানোই তো টিকটিকি যেখানে সেখানে পটি করে দেয়। তো যাই হোক, খাবারটা ওর জন্য বেড়ে ঠান্ডা করতে দিলাম, যেহেতু টিফিন কাইটা ঢেকে দেবো না তো নষ্ট হয়ে যাবে গরম গরম অবস্থা ঢেকে দিলে। তো ওটা করলাম, করে দিলাম, একটু বেশি করেই দিই কারণ ওর বন্ধুরা খায়, সবাইকে শেয়ার করে খায়, তো ওই জন্য একটু বেশি করে দিতে লাগে। তো দেখে না, ওই যে মাংস একটুখানি আর ওই রাইস। আর রাইসটা পুরো প্লেনভাবেই করি, ঘি দিয়ে আর একটু মশলা দিয়ে করি, আর কোনো কিছু দিই না, কাজু কিশমিশ। তো চলো, এদিকে সব কাজ হয়ে গেছে, এবার মাছটা মাখিয়ে নিই। আমি এদিকে মাছ আর ডাল করেছি। আর ওদিকে মাংসটা তো তোমাদেরকে বললামই, ওর জন্যই অল্প করে করা হয়েছে। এখনও আছে বাটিতে, একদমই ওর জন্য করেছি সেটা না, এখনও রয়েছে। আর এখন এই মাছটা রান্না করব। মেয়ে স্কুল চলে গেছে, এবার আমি মাছটা রান্না করে নেব। আর এটা আমাদের দুপুরের জন্য করছি, সকালের খাবার সবারই হয়ে গেছে। তো চলো মাছটা ভেজে নিই। মাছটা হচ্ছে আজকে ধনেপাতা নিয়ে এসেছিলো, ধনেপাতা দিয়ে মাছটা করবো, আলু দিয়ে অবশ্যই। আর যখন মাছটা ভাজি তোমরা তো দেখো আমি একটুখানি ঢেকে ঢেকে করি, কারণ প্রচণ্ড পরিমাণে ছেটে আর আমার খুব ভয় লাগে, ওটাই খুব ভয় লাগে, এত পরিমাণে ছিটতে থাকে। সত্যি কথা বলতে গেলে মুখে টুকে ছিটে আসে তেলগুলো। তার জন্য আমি একটু ঢেকে ঢেকে করি, আর খুব আস্তে আস্তে মানে আর কি দিই মাছটা ভয়ে আর কি। যাই হোক, কিছু করার নেই, নয়তো গরম তেল ছিটে আসলে সবারই জ্বালা করে, আর চোখে টোকে ছিটে গেলে মুশকিল হয়ে যাবে না, ওই জন্য। আর এটা আমি আলু দিয়ে করব, অন্য কিছু আর দেবো না, এমনি যেরকম করে আলু দিয়ে আদা জিরা বাটা দিয়ে সেরমভাবেই করবো। আর ধনে পাতা ছিল, নিয়ে এসেছিলো কালকে, তো ধনে পাতা দিয়েও একটু দিয়ে দেবো লাস্টে। তো চলো মাছগুলোকে ভেজে নিই, তারপরে আর কি রান্না করছি দেখো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। ডালটা আমার করা হয়ে গেছে, ডালটা তোমাদেরকে আর দেখিয়ে নিই। আর এই আলুটা মাছের জন্য কেটেছি, আর এটা হচ্ছে কি উচ্ছে সেদ্ধ, এটাকে তেলে একটু নাড়া হয়েছে পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর এই আলুটা হচ্ছে কি মাছের জন্য। তো চলো তেল দিয়ে দিই কড়াইতে, তেল ঠেল দিই। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে কষাচ্ছি, আর লঙ্কাটা চিড়ে দিয়েছি আজকে। অন্যদিনকে লঙ্কা তো আমি সাধারণত বেটে দিই না, তোমরা তো দেখোই। আজকে অন্যদিন ছোটো ছোটো করে কেটে কেটে দিয়ে আজকে চিড়ে দিয়েছি। তো চলো ওটা ভালো করে কষিয়ে নিই। আর দেখো কালারটা কেমন হয়েছে, বেশ সুন্দর লাল লাল কালার হয়েছে। তো যাই হোক, ওদিকে নাইটিগুলো পরে রয়েছে, নাইটিগুলো এবার মেলে দিয়ে আসি। মানে সকালের যে বাসি নাইটি ছিল না, তার সঙ্গে নাইটি, আর আগের দিনে একটা নাইটি ছিল, ধোবো বলে রেখে দিয়েছিলাম। তো ওগুলো আমি রেখেই দিয়েছিলাম, ওগুলো আমার ধোয়া হয়নি। তা ভাবছিলাম মেয়ে স্কুল যাবে তারপরে ওইগুলো ধোবো, না তো সময়ই পাচ্ছিলাম না। যাই হোক, সব কাজ ওদিকে হয়ে গেছে। এইবারে আমি দুপুরে স্নান করে পুজো দেবো। মানে সকালে তো আমি পুজো দিইনি, আর আজকে বৃহস্পতিবার, তোমাদেরকে তো আগেই বলেছি অনেকটা সময় লাগে বৃহস্পতিবারের পুজো দিতে। তো চলো ঘরটা মুছে নিই। আর দেখতেই পাচ্ছ কয়টুকুনি জায়গা আমার, পরে মেশিনটা সরিয়ে আবার ওই দিকটা মুছে নেবো, মানে ওই দিকটাই আমি পুজোটা দিই, মেশিনটা আবার এইদিকে টেনে নিই ফ্রিজের এখানে, ওখানে পুজো দিই। তো চলো স্নানটা করে নিই। তো আমি স্নান করে চলে এসেছি, আর আজকের বার হলো বৃহস্পতিবার। আর পুজো এখনও দিইনি, গোপাল সোনা বসে আছে দেখতেই পাচ্ছ। স্নান করাবো, স্নান করিয়ে পুজো দেব। আর আজকে তো বৃহস্পতিবার বললাম, বৃহস্পতিবার মানে এখন ঘর টর সব পাততে হবে, কিছুই করা হয়নি দেখতে পাচ্ছ। সব পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপরে ঘট পাতবো। তো চলো সব কিছু করে নিই। মা লক্ষ্মীকে স্নান করাতে হবে, স্নান করে অন্য জামা পরাতে হবে, যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিন তো চেঞ্জ করতেই হবে, তাই না বলো? তো চলো তাহলে সব কিছু শুরু করে দিই, আর সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমি পুজোর কাজে বসে পড়লাম গুছাতে।
আর আজকে বৃহস্পতিবার ছিল বলে সব কিছুই ধুতে হয়েছিল, জানো তো বৃহস্পতিবার সব কিছু ধুতে হয়। আর আজকে এগুলো লাগবে না, আমের পল্লব আর যেটা পান পিতলের ছিল সেটা আজকে আর লাগবে না, কারণ আজকে সত্যিকারের সব কিছু নিয়ে এসেছে, যেটা আর কি আসল আম পাতার পান সেগুলো সত্যিকার সব নিয়ে এসছে। তো চলো আমি এই থালাটাকে তো পুষ্পপত্রের মতন সাজিয়ে নিই, প্রত্যেকবারই তাই করি, দেখো বৃহস্পতিবার দিনকে এই থালাটাকে আমি পুষ্পপত্রের মতন সাজিয়ে নিই। তো চলো এই থালাটাকে আমি সাজিয়ে নিই, আমের পল্লব রাখলাম, পান রাখলাম, সব ধুয়ে নিচ্ছি এক এক করে, ধুয়ে ধুয়ে রাখছি। দুব্বোটা আগেই ধুয়ে রেখে দিচ্ছি, ধান রাখলাম ওখানটায়, আর ওখানে বেলপাতা তো আগে রাখলে দেখলাম। আর এখানে গাঁদা ফুল দিয়েছিল, গাঁদা ফুল রাখলাম, আর জবা ফুলটা আমার গাছের গো, গাছের জবা ফুল। আর এদিকে আমার গাছের যে ফুলগুলো আছে নয়নতারা সাদা ফুল, সেগুলোও রাখলাম। আর ওইদিকে এবার সব কিছু সাজাতে হবে আরও কিছু। প্রদীপটাকেও দেখো ধুয়ে নিয়েছিলাম, তো এক এক করে এবার প্রদীপটাকেও সাজিয়ে নিলাম, তেল দিয়ে নিই চলো প্রদীপে। প্রদীপটা তো যেহেতু মেজেছিলাম, আর বৃহস্পতিবার করে প্রদীপ তো মাজতেই হয়, তো চলো ধূপকাঠি দিয়ে দিই ধূপদানিতে। এগুলো মোটামুটি আমার সাজানো হয়ে গেছে, এবার আমি গোপাল সোনাকে স্নান করাবো। তো চলো গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নিই। তো দেখো গোপাল সোনাকে আমি স্নান করাতে বসেছি। গোপাল সোনাকে স্নান করিয়ে আজকে একটা অন্য জামা পরাবো, তোমরা দেখতেই পারবে যখন জামাটা পরাবো। তো চলো গোপাল সোনাকে ভালো করে গাটা মুছিয়ে নিই। তো দেখো যখন গোপাল সোনাকে গাটা মুছাবে তখন ভালো করে মুছাবে, তাহলে আর দাগ হবে না, মানে কালো কালো হয়ে যায় দেখেছি অনেকের গোপাল, সেটা হবে না। তো চলো গা মুছানো হয়ে গেছে, দেখো জামাটাও পরিয়ে নিচ্ছি, জামাটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এই জামাটা সম্পূর্ণ নেটের জামা, নেটের জামা, আর তার মধ্যে আমি স্টোন লাগিয়েছি। আর ওইদিকে দেখো গোপাল সোনার জন্য একটা মালা গেঁথেছিলাম ছোট্ট করে, আর গুরুদেবের জন্য অবশ্যই মালা গেঁথেছি। আর আজকে বৃহস্পতিবার বলেছিলাম তাই ঘট পেতেছি দেখো। আর ওইদিকে সম্পূর্ণ সাজানো হয়ে গেছে, এবার চলো খেয়ে নিই। দেখো খেয়ে দিয়ে বিকেলবেলায়, বিকেল না সন্ধ্যা হয়ে গেছে, বেরিয়েছি, আর রেলগেট পার হয়ে ওই পারে যাব। তো ট্রেন যাচ্ছে বলে দাঁড়িয়ে রয়েছি, ট্রেনটা গেলে রেল লাইনটা পার হবে, পার হয়ে ওই পারে যাব। তো গেছিলাম ওই পারে গিয়ে আমি যে গোপালের জামার জন্য কাপড় কিনতে গিয়েছিলাম, যেগুলো আমি আর কি বানাই, দেখলাম দোকান বন্ধ হয়ে গেছে, জানো তো, বন্ধ না সরি আজকে বৃহস্পতিবার বলে দোকানটা বন্ধ ছিল, আমার ঠিক খেয়াল ছিল না, চলে গেছি, ভেবেছিলাম পুজোর সামনে তো খোলা থাকবে, তা দেখলাম খোলা নেই। তা একটু শপিং হলে ঢুকলাম, দেখি মেয়ের জন্য একটা জিন্স নেব, তো মেয়ের জন্য জিন্স নিয়ে নিয়েছি। আর এদিকে দেখছি আর কি আছে, চল একটু দেখি নি ভালো করে। আর গরম বললে আমি খোপা করে বেরিয়েছি, এত গরম যে চুলে বেনুনি করব সেরকম ইচ্ছাই করছে না, তাই আমি খোপা করে বেরিয়েছি। তো আমরা দেখছি একটু জিন্সগুলো কেমন জিন্স আছে, আর কিছু টুকটাক জিনিস নিয়েছিলাম, শুধু জিন্স নিয়ে নিতে আনা, তেলের প্যাকেট আরও কিছু টুকটাক জিনিস ওখানে আছে। আর দেখছিলাম জামা ঠামা কী আছে, তো চলো একটু ঘুরে দেখি নিয়ে আগে, তারপরে দেখছি। ওখানে জামা ঠামা দেখা হয়ে গেছে, এখানে গ্রসারি আইটেম আছে, গ্রসারি আইটেমে চলে এসেছি, এখানটায় দেখি কী নেওয়া যায়। তো এখানে দেখলাম তেল রয়েছে, তেলে অফার রয়েছে, তেলও নিয়ে নিলাম। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, আর ভেবেছিলাম বাড়িতে এসে ভাত বসাবো, সেটা আর করিনি, মোগলাই নিয়ে চলে এসেছি। ভাত ছিল একজনের মতন, সে ভাতটা আর খাওয়া হয়নি, ভাত মাছ সব তুলে রেখে দিয়েছি। আর আমি যে জামা কিনতে পারিনি, মানে কাপড়ের পিস কিনতে পারিনি, সেটা দেখি আগামীকাল যদি পারি দিনের বেলায় বেরাবো, আগামীকাল আবার দেখা হবে। 12:30 বেজে গেছে, আর দেখতেই পাচ্ছ রাত্রিবেলা। চলো শুয়ে পড়ি, এবার শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে, এতক্ষণ বসে বসে আমি এডিট করছিলাম। তো চলো আগামীকাল আবার দেখা হবে, শুভরাত্রি, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।